এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাটাই কটা বলো তো? সকাল 10টা। তো এই যে জামা কাপড় সব কেচে দিয়েছি, আর আকাশটা মেঘ করে রয়েছে। তো আমাদের গাছে উঠছে আছে, কিন্তু এত ছোট ছোট উঠছে। তো যেহেতু যাবো বাপের বাড়ি, এই কারণেই না কিছু কিনছি না, যেগুলো সবজি আসে রয়েছে সেগুলোই খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে ভাবছি একটু উচ্ছে আলু ভাজবো, উচ্ছে আলু ভাজা ভাজা করবো, যে কারণে উচ্ছে তুলতে এসেছি। চলো তোমাদেরকে দেখাই, এত ছোট ছোট উচ্ছে অথচ পেকে যাচ্ছে কেন কি জানি। দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এই দেখছো, এই দেখো পেকে গেছে, এই যে পেকে গেছে দেখো। এটা তুলে নিই, আবার পচিও মতো গেছে। একটা কাঁচি নিয়ে এলে ভালো হতো, কাটতে পারছি না। এই যে দেখো পচে গেছে, দেখছো? এই সরি, পেকে গেছে। এই দেখো, এই একটা, এই যে পাক ধরেছে, দেখছো? কেন এরকম হচ্ছে কি জানি। ভিতরে ভিতরে কিন্তু অনেক রয়েছে। এই যে এই একটা তুলে নি, এইটা, এইগুলো আর বাড়বে না। এই যে দেখো, এইগুলো বাড়বে না। এই যে এইগুলো বাড়বে না একদমই। এ যা হওয়ার, এর আয়ু এত পর্যন্তই শেষ। এই দেখো, এই কটা তুললাম, আরও রয়েছে। এই যে এই দেখো, এইগুলো বাড়বে না। এই যে এই মানে ছোট ছোট উচ্ছে, এইগুলো আর হবে না। এই যে পোকা লেগে গেছে উচ্ছেগুলো, আমার মনে হচ্ছে, যার কারণে হচ্ছে না। নিচে ওই দেখো পড়ে গেছে পেকে, ওই যে দেখছো? এই যে একটা বড় পেয়েছে, এই দেখো, এই যে একটা বড় রয়েছে। দাঁড়াও, এই কটা এখানে রেখে দিই। তো গাছের জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে, বলো? কোথায় গেলে সেই উচ্ছেটা বড়টাই। যে এই দেখো, গাছের জিনিস খেতে বেশ ভালো লাগে। এই যে তুলে নিলাম, এটা বড়, অনেকটা বড়। এই একটা, অনেকগুলো রয়েছে, আরো ভিতরে ভিতরে আছে বোধহয়। উচ্ছের পাতা আর উচ্ছে দেখবে কতটা একই রকম দেখতে, তাই না বলো? বোঝা যায় না ঠিকঠাক। এই একটা ছোট, এটা পচে গেছে, থাক, দানা পড়ে হবে। আর নেই বেশি। আমার মেয়ে এসে গেছে। ওই যে এসে গেছে। কি এনেছো তুমি? কি জো? কেন এই কটা ধর, এই যে এই কটা ধরো না একটু। এদিকে একেবারে টিফিন করে নিয়েই আমি বসিয়ে দিয়েছি রান্না। ওই যে গাছে থেকে দেখতেই পেলে উচ্ছে তুলেছিলাম, তো কতগুলো উচ্ছে তুলেছিলাম তোমরা দেখতে পেয়েছো তো। কিন্তু কি বলবো, দুটো কি তিনটে উচ্ছে ভালো ছিল, তারপরে প্রত্যেকটা উচ্ছের ভিতরে ভিতরে রয়েছে পোকা। অথচ কত ছোট ছোট বলো, একদম নেওয়া যায়নি। মানে যে একটু বাদ দিয়েও নেব, সেটাও নেওয়ার উপায় ছিল না। মানে এতটাই পোকা ভর্তি। ওই রকম উচ্ছে কি খেতে ইচ্ছা করে বলো তো? তো শ্বশুরমশাইকে বললাম, বললো কি এখন তো বৃষ্টি হচ্ছে, তো বীজ দিতে হবে, তাহলে পোকাগুলো ঠিক হয়ে যাবে, মানে আবার আগের মতো হবে। আর কি উচ্ছে তো প্রথম প্রথম হচ্ছে, গাছটা হয়েছে এত সুন্দর যে কি বলবো, সবগুলোই কিন্তু পড়া গাছ, বুঝলে তো। আবার মানে নতুন করে এই দিকে বসানো হয়েছে, মানে পিছনে, ঘরের পিছনে হয়েছিল, সামনে করে মানে শ্বশুরমশাই ওই রকম ভাড়া করে বসিয়েছে। আর এত সুন্দর হয়েছিল। তো আজকে ভাবলাম কি চলো একটু ডিমের তরকারি করি। ওই যে উচ্ছে তুললাম আর ডিম ছিল ফ্রিজে, তো ভাবলাম কি চলো তাহলে একটু ডিমের তরকারি করি। মাঝে মধ্যে ডিমের তরকারি খেতে কিন্তু ভালো লাগে, বলো? তোমরা খুব কম দেখবে আমি ডিমের তরকারি করি, কারণ হাজব্যান্ড একদম ভালো খায় না, জানো তো। ও যখনই দুপুরে দেখেছে ডিম করেছি, বলছে এই আজকে রান্না করেছো তুমি সারাদিন ধরে। মানে ও একদম ভালো খায় না, কিন্তু মাঝে মধ্যে তো ভালো লাগে, বলো, একটু খেতে ইচ্ছা করে। তো ওই যে হাজব্যান্ড খাবে না, ও তেমন একটা ভালো খায়ও নি।
তবু আদা রসুন দিয়ে সুন্দর করে করেছিলাম জানো তরকারি, তবুও খেতে চায় না। আর মেয়ের কথা কি বলবো, ও মানে ডিম খাবে, ডিমের কুসুম খায় না আবার। তো এই কারণে আমি একদম ডিমের তরকারি করতে চাই না। তো কে খাবে বলো, আমি কি একা সবটা খাবো? তো যাই হোক, তখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় বাজছে 11টা। তখন আমি রান্না বসিয়েছি। কেন বলো তো, মেয়ের স্কুল ছুটি। তাও ও পড়তে থেকে আসছে প্রায় 10টা, সাড়ে 10টা বেজে যাচ্ছে, এসে খেতে খেতে 11টা, মানে টিফিন করছেই 11টা। তাহলে কখনও ভাত খাবে বলো, আবার 12টায় ভাত দেবো, এইরকম কি খাওয়া যায়? তো এই কারণেই দেরিতে রান্না করছি, দেরিতে ভাত খাচ্ছি, মানে 1:30তে ভাত খাচ্ছি। তো হোক, যেহেতু ছুটি আছে কোনো চাপ নেই, স্কুল থাকলে তখন চাপ থাকে। তো ছুটি রয়েছে যেকালে আবার কি, এটা কোনো ব্যাপার নয়। আবার কি বলো তো, একে দুয়ে গরম ভাতও খাওয়া যাবে, এই কারণেই বলতে পারো। তো যাই হোক, যখন করে ছুটি থাকে তোমরা দেখোই আমি দেরিতে ভাত করি। কি বলো তো, স্কুল থাকলে না তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যেহেতু 3টে লোকের খাওয়া, তো ভাত একদম ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না জানো এইরকম ভাত খেতে। তো এই কারণেই ছুটি থাকলে কিন্তু আমি অনেকটা দেরিতেই রান্না করি, যেহেতু মেয়েটা এখন একা এক হাতে তুলে খেতে শিখে গেছে, একা স্নান করতে পারে, তো সেহেতু আমার কোনো চাপ নেই। ও যেহেতু একা সবটাই শিখে গেছে। তো যাই হোক, এদিকে মানে রান্না বান্না সেরে চলে এসেছি বাসন মাজতে। আমার অনেক দিদিভাইরা রয়েছে যারা কিন্তু পুকুর ঘাট, আমার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালোবাসো। তো পরের দিন থেকে ভাবছি তোমাদের কমেন্টস পড়বো নাম ধরে ধরে। তো খাতায় আমি লিখে রেখে দেবো, তোমাদের কমেন্টসগুলো পড়বো, কারণ প্রচুর কমেন্টস পড়ছে বুঝলে তো। তো কমেন্টসের আবার রিপ্লাই করি না বলে তোমরা আবার রেগে যাও যে তুমি কমেন্টসে রিপ্লাই করো না কেন। তো দিদিভাই, দাদাভাই, তোমরা যারাই কমেন্টস করছো তাদেরকে আমি বলি, আমি কিন্তু প্রতিদিন রাত্রে করে যখন করে ভিডিও এডিট করি তখন কিন্তু আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই। এবারে যেদিন করে আমার ভালো লাগে না সেদিন করে সকাল 10টার মধ্যেই কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টসের আমি রিপ্লাই করি, শুধু লাভ রিয়াকশান দিয়ে কিন্তু আমি যাই না, প্রত্যেকটা কমেন্টসের আমি রিপ্লাই করি। তো যাই হোক, আমি নেক্সট দিন থেকে তোমাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়বো, ঠিক আছে? তো তোমাদের জন্যই আমি মানে কি বলবো, এত দূর এগোতে পারছি। তো তোমরা সাথে থাকো, অবশ্যই তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেব আশা করছি। তো যাই হোক, এই যে পুকুরের জলটা দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি যতক্ষণ হচ্ছে পুকুরের জলটা ভালো থাকছে, বৃষ্টি থেমে গেলেই মানে ওই যে আবার কেমন সবুজ সবুজ হয়ে যাচ্ছে। তো এই কারণেই আমি আবার ওই যে বালতিতে দেখতে পাচ্ছ জল ভরে রেখে দিয়েছি, আমার পিছনেই দেখো টাইম কলে জল ভরে রেখে দিয়েছি, ওই জলে ধুয়ে নেব। কারণ কি বলতো, পুকুরের জল ব্যবহার করার পরে ওই যে উপর করে দিচ্ছি আর কলের জল মানে ধোয়া হচ্ছে না, যে ধুয়ে খাবো সেটা হচ্ছে না, এই কারণেই আমি একেবারে ওই ঘাটেতেই রেখে দিয়েছি বালতিটা, তাহলে একেবারে ধুয়ে নিয়ে মানে উপর করলে আমার আর সেইটা আর হবে না যে খাওয়ার সময় ধুতে হবে। তো যাই হোক, এই যে এদিকে কয়েকটা বাসন ছিল, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর মেয়েটা আসছে ওই যে বললাম পড়তে থেকে প্রায় 10:30টাতে, তো এসে না ও একটু খেলাধুলা করে, কিংবা কোনো দিন পড়া থাকলে ও পড়তেও বসে যায়, বলে কি মাম্মা আমি পড়ার কাজগুলো করে নিই, কি স্কুলের হোমওয়ার্ক টাস্কগুলো করে নিই। তারপরে এবছর গরমের ছুটিতে ভেবেছিলাম মেয়েটাকে সাঁতার শেখাবো, তো সেটা আর হলো না, কারণ আমাদের পুকুরের জলটা তো ভালো নয়, ওকে নিয়ে যেতে হবে সেই যে মাঠের পুকুরে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো আমাদের মাঠের কর্নারে একটা পুকুর রয়েছে, তো সেইখানে নিয়ে যেতে হবে। তো ওই পুকুরটা দিয়েছে ছিঁচে, তো তাহলে কোথায় ওকে স্নানটা করাবো, মানে কোথায় সাঁতার শেখাবো, হলো না এবছর। তো ভাবলাম কি চলো সামনের বছর তাহলে ওকে শেখাবো। গরম পড়লেই দেখবে প্রত্যেকটা পুকুর ছিঁচে দেয়, মানে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যেক পুকুর ছিঁচে দেয়, তো সেই রকম ওই পুকুরটাও ছিঁচে দিয়েছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম কি মেয়েটাকে এবছর সাঁতারটা শিখিয়ে দিও, ওই যে ও বললো কি দেওয়া যাবে না, ওইখানের পুকুরটা ছিঁচে দিয়েছে। এই যে দেখো আমি বালতির জলে যে জল রেখে দিয়েছি, ওই জলেই এই যে ধুয়ে নিচ্ছে বাসনগুলো। মানে কি বলবো, ধুয়ে নিলে না কোনো টেনশন থাকে না জানো, যে আমাকে আবার ধুতে হবে। তো এই যে মোটামুটি হয়ে গেল, এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 15, আর ওই যে এসেছি, চা করছি, চা বসিয়ে দিয়েছি এই যে। আর বাইরে বৃষ্টি হচ্ছে বুঝলে তো, এখন বৃষ্টিটা একটু থেমেছে, এই যে এরকম মেঘ করে রয়েছে, দেখেছো বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। আর এই যে চা বসিয়েছি, দুধ চা খাবো, এই যে চা হচ্ছে।
আমরা তো টাটা টি গোল্ড খাই। আমি অনেক রকম চা টেস্ট করেছি, রেড লেবেল, তারপরে এলাইচি, আর একটা কি চা, বাটলিপ চা, আচ্ছা, তারপরে অনেক রকম চা খেয়েছি। এমনি যে লুচ চা বিক্রি হয় ওই চা খেয়েছি। তো সত্যি কথা বলতে আমার বেস্ট লেগেছে এই টাটা টি গোল্ড, তো অবশ্যই বেস্ট। আর যদি তোমরা টাটা টি গোল্ড না খাও, লুচ চা খাবে। ওর থেকে মানে এমনি আর কোম্পানিগুলোর থেকে বঞ্চ ভালো টেস্ট পাওয়া যায়, ভালো। তো আজকে ছিল বারান্দায় বসে বসে খাবো। আর মেয়েটা একটু মাঠের দিকে যাবে বলছে, বৃষ্টি হচ্ছে, ওই বলে কি তাহলে গিয়ে কী করবো, কেউ আসবে না, ওই জন্য ঘরে শুয়ে রয়েছে। ওই যে শুয়ে আছে, থাক। মেঘ করেছে, খুব খুব জোরেই মেঘটা করতে আসবে। এই যে অন্যদিন তো ঘুম ভাঙে ওই 5টা 5টা 15 20 এইরকম বিকেলে ঘুম থেকে উঠছি। তো আজকে এত মেঘ করেছিল, বাইরে ছিল জামা কাপড়, এই কারণে উঠে গেছি। তখন ঘড়িতে বাজে 3:45। তো উঠে গেছি, কি করব কি করব করে করে এই যে চা বানিয়েছি। হাজব্যান্ডকেও ফোন করেছি যে তুমি চলে এসো, চা খাই। বর্ষার দিনে বুঝতেই পারো কি খাই কি খাই, এটা কিন্তু ইচ্ছে করে, আমার তো ভীষণ ইচ্ছা করে। তো এই কারণেই ভাবলাম কি চলো চা বানাই, তাহলে চা খাওয়া যাক তাড়াতাড়ি। আর এই যে বৃষ্টি হচ্ছে দেখে এদেরও মানে কি বলবো খেলতে ইচ্ছা করেছে। তো দেখো মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করছে, মাঝে মধ্যে আসছে বৃষ্টি, মাঝে মধ্যে আবার থেমেও যাচ্ছে। তো এইরকম বৃষ্টিতে যখন ভিজে ভিজে ওরা খেলা করে না, আমারও ইচ্ছা করে একটু বাইরে গিয়ে ওদের সঙ্গে সঙ্গ দিই, মানে খেলবো না আর কি, ওদেরকে একটু কি বলবো উৎসাহিত করতে ইচ্ছা করে। তখন মানে যখন ছোট ছিলাম তখন এইরকম করতাম জানো, মাঠে যখন ভাইরা খেলতো তো আমি যেতাম, বসে বসে দেখতাম, বেশ ভালো লাগতো। বৃষ্টিতে তো ভিজলেই মা কেমন করবে, সে ভেজার উপায় নেই। তবুও স্নানের আগে যদি দেখি বৃষ্টি হচ্ছে, ঠিক চলে যাব স্নান করতে পুকুরে, আমি আর আমার বোন। ওই যে দেখো দেখো না, আমার সাথে আমার বোন থাকে একটা, তো ওই বোন আর আমি মানে চলে যাই বৃষ্টিতে স্নান করতে, ভীষণ ভালো লাগতো জানো। তো যাই হোক, সন্ধ্যাবেলা হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি একটু ম্যাগি নিয়ে এসো, একটু ম্যাগি খাবো। আমার মেয়ে তেমন একটা ম্যাগি ভালো খায় না জানো তো। তবুও আমি খাবো বলতে ও বললো কি তাহলে আমার জন্য আনো বাপি, আমিও খাবো। তারপরে কি বলো তো, আমি না তেমন একটা ম্যাগি ভালোবাসি না, মানে ম্যাগিটা আমি খাই, তবে আমার ইপিটা বেশি ভালো লাগে। কেমন কেন বলো তো, একটু ঝাল ঝাল, আমার একটু স্পাইসি খাবার ভালো লাগে, চটপাটা এই রকম ভালো লাগে। আমার মেয়েটা আবার ইপি খায় না, ও ঝাল লাগে। তো আমার জন্য নিয়ে এসেছে ইপি, আর ওর জন্য নিয়ে এসেছে ম্যাগি। তো এটাই বানিয়ে নেবো। আর হাজব্যান্ডকেও বললাম কি তুমি এখানে টিফিন নিয়ে চলে এসো, তাহলে এখানেই একসাথে খাওয়া যাবে। তো হাজব্যান্ডও টিফিন নিয়ে চলে এসেছে, একসঙ্গে তিনজনে টিফিন করব। তো ওকে গ্লাসে করে জল দিলাম। আমার হাজব্যান্ড না তেমন একটা মগে জল খেতে পছন্দ করে না, আগে খেত, এখন করে বলছে কি আমার গ্লাসে বেশি ভালো লাগে, তো আমি যখন জল খাবো বলবো গ্লাসেতেই দিও। তো এই কারণে ও জল খাবে বলছিল, ওকে গ্লাসে করে জল দিয়ে দিলাম। আর এদিকে এই যে আমি ইপিটা বানাচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু না ওই যে খুব বেশি ড্রাই ইপি আমি খেতে পারি না, একটু ঝোল ঝোল থাকবে, খুব যে ঝোল থাকবে তা না, আবার খুব ড্রাই হয়ে যাবে। খুব ড্রাই হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না, তবু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। তো এই যে দেখো, সব 3টে ম্যাগি করব, তো 3টেই মশলা আমি দিয়ে দেবো, কারণ কি বলো তো, এই যে একটু ঝাল খাবো। বন্ধুরা এই যে প্রতিদিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর কি বলবো, বেলা হলেই মানে যত সন্ধ্যার পরে থেকে মানে বলতে পারো দুপুরের পরে থেকে যে এত আলসেমি ভাব এসে যাচ্ছে আমার, কি বলবো। তো হাজব্যান্ড বলছে শুধু ঘুমাচ্ছ তুমি। তো এই নিয়ে হাজব্যান্ডের সঙ্গে কি বলবো ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ও বলছে আর আমি রেগে যাচ্ছি, মাঝে মধ্যে ভাবছি যে হ্যাঁ ও তো ঠিকই বলছে। কি 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 বলবো, এত ঘুমে আসছে, এত আলসেমি আসছে, কেন বুঝে উঠতে পারছি না, ভাল লাগছে না, বুঝলে তো। সারাটা দিন তেমন কোনো কাজ নেই, যে অনেক কাজ তা নয়, তেমন কোনো কাজ নেই, দেখতেই পাও এই যে ঘর মোছা বাসন মাজা ছাড়া আর তেমন কোনো কাজ নেই। মেয়েটা এখন নিজে নিজেই খাওয়া দাওয়া করছে, একা একাই স্নান করছে, সব কিছু ওর কোনো আর আমার ঝামেলা নিতে হয় না, ও সব একা একা করতে শিখে গেছে। তো তেমন কোনো কাজ বাজ নেই, এই বসে থেকে বিশেষ করে বিকেলের পর থেকে আর একদম ভাল লাগছে না, মনে হচ্ছে না কি ফোনটা নিয়ে কাজ করি, এরকম একদম মন লাগছে না।
তো কী করি, বসে থাকি সারাদিন, তা মেয়েকে পড়াই, এই করি। মনে হয় না, সত্যি কথা বলতে বিকেলের পরে থেকে আমার একদম ভাল লাগে না। মনে হয় নাকি রান্নাঘরে গিয়ে কোনো রকম কোনো খাবার-দাবার বানাই, এইরকমও মনে হয়। কেন কি জানি এরকম হচ্ছে, কার, কার এরকম মনে হচ্ছে আমাকে বলো তো একটু? যেই থেকে এইরকম বৃষ্টিটা শুরু হয়েছে সেই থেকে। মানে কি বলবো, এতদিন গরমের মধ্যে যেন ঠিকঠাক ছিলাম। কিন্তু এই বৃষ্টি পড়তেই যেন একটা কোথা থেকে একটা আলসেমি ভাব এসে গেল আমার মধ্যে। আমি বুঝে উঠতে পারছি না। তো কার, কার এরকম হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওয়। টাটা।